নেইমার তাকে নিজের উত্তরসূরি বলে মনে করেন। ব্রাজিলে নেইমার যে ১০ নম্বর জার্সিটা পরেন, নেইমার যদি না থাকেন তাহলে নেইমারের জায়গায় ওই ১০ নম্বর জার্সিটা মেইনলি তাকে দেওয়া হয়। গত বিশ্বকাপের আগে দেখেছিলাম যে একটা অনুষ্ঠানে ব্রাজিলের বিখ্যাত কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর হাঁটু স্পর্শ করে পরবর্তীতে নিজের হাঁটু স্পর্শ করে একটা প্রতীকী ব্লেসিং নিয়েছিলেন, আশীর্বাদ নিয়েছিলেন এই তারকা, যাতে রোনালদো যেরকম দুর্ধর্ষ প্রতিভার অধিকারী ছিলেন, রোনালদো যেরকম ব্রাজিলের জার্সি গায়ে সফল ছিলেন, ওই সাফল্য যেন তার কাছেও চলে আসে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে রোনালদোর ফর্ম বা তার সাফল্য দূর, রোনালদোর যে ইনজুরির অভিশাপ ছিল, যে হাঁটুর ইনজুরির অভিশাপ ছিল, সেই অভিশাপটাকেই যেচে পড়ে মনে হয় নিজের কাছে নিয়ে এসেছেন। বলছি রদ্রিগোর কথা। আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিয়াল মাদ্রিদ ভার্সেস হেতাফে ম্যাচে ইনজুর্ড হয়েছেন আবারও। সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছিলেন, ইনজুরি থেকে ফিরে এসেই মাঠে নেমে আবারও ইনজুরিতে পড়েছেন এবং এই ইনজুরিটা আরও বেশি ডেঞ্জারাস। এবার তিনি লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন, এসিএল ইনজুরি, যে ইনজুরিটা একটা ফুটবলারের অন্যতম বাজে ইনজুরি বলে মনে করা হয়। এখন আর বিশ্বকাপে খেলা হচ্ছে না রদ্রিগো। সার্জারি টেবিলে যদি অবিশ্বাস্য কোনো কিছু না ঘটে তাহলে অন্তত ১০ মাসের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন তিনি। তবে রদ্রিগোর ইনজুরির কারণে ব্রাজিলের কি আদৌ চিন্তিত হওয়া উচিত কিনা? আমি জানি ইনজুরিটা অনেক বেশি দুর্ভাগ্যজনক এবং রদ্রিগোর জন্য ব্যাপারটা অনেক বেশি খারাপ, বাট আমার কাছে মনে হয় যে ব্রাজিলের জন্য জিনিসটা কিন্তু টেকনিক্যালি শাপে বর হয়েছে। গত বিশ্বকাপ সহ এই কয়েক বছরে ব্রাজিলের জার্সি গায়ে রদ্রিগোর খেলা দেখে মনে হয়নি যে তিনি ব্রাজিলের মতো দলের হয়ে রেগুলার স্টার্ট করার যোগ্যতা রাখেন। ৩৭ ম্যাচে মাত্র ৯ গোল করতে পেরেছেন। প্রতিভার খুব অল্পই দেখা গিয়েছে ব্রাজিলের জার্সি গায়ে। ২০২২ বিশ্বকাপের কথাই ধরুন, তিনি ৫টা ম্যাচই খেলেছিলেন ব্রাজিলের মতো। ব্রাজিল ৫টা ম্যাচ খেলেছিল, ৫টাতে আমরা রদ্রিগোকে দেখেছিলাম, কিন্তু ৫ ম্যাচে তিনি স্টার্টার ছিলেন না। তিনি ছিলেন বেঞ্চ থেকে উঠে আসা একজন অপশন। জাস্ট একটা ম্যাচ উনি স্টার্ট করেছিলেন, বাকি 4টা ম্যাচই বেঞ্চ থেকে উঠে এসেছিলেন। খেলেছেন হয় লেফট উইং আর না হয় অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে। রদ্রিগোর খেলার স্টাইলটাই এমন, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ডারি স্ট্রাইকার, কোনো ভূমিকাতেই তাকে সীমাবদ্ধ রাখা যায় না। ট্রেডিশনাল উইঙ্গারের মতো খেলেন না, আবার ট্রেডিশনাল অ্যাটাকিং মিডফিল্ডারদের মতো ফ্লেয়ার নাই তার খেলার মধ্যে। ব্রাজিলের হয়ে ধারাবাহিকতারও অভাব অনেক। হয়তো এবারের বিশ্বকাপে যদি ব্রাজিলের হয়ে সুযোগ পেতেন তাহলে হয়তো বা আগের সকল আক্ষেপ ঘুচিয়ে দিতেন, কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে তার আগের ফর্ম এবং আগের পারফরমেন্স দেখে ওই দাবিটা জোর গলায় করা যাচ্ছে না। আর করা যাচ্ছে না যেহেতু, সেটাই ব্রাজিলের সামনে খুলে দিয়েছে এক নতুন দুয়ার, যে দুয়ারটা ব্রাজিলকে এর আগেও অনেক ম্যাচে উদ্ধার করেছে, ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। সেই দুয়ারের নাম নেইমার জুনিয়র। নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি এখনও নেইমারকে ডাকেননি ব্রাজিল দলে। তবে ব্রাজিলের হয়ে নেইমারের পারফরমেন্স, রদ্রিগোর চোট ও ব্রাজিল একাদশে এখনও কোনো অ্যাটাকারের নিজের জায়গা পাকা না করতে পারা, সবকিছু একটা দিকেই ইন্ডিকেট করছে বিশ্বকাপে নেইমারকে ব্রাজিলের লাগবেই। সে সুযোগটাও চলে এসেছে নেইমারের সামনে এই রদ্রিগোর ইনজুরির কারণে স্পেশালি। আঞ্চেলত্তি এর আগে বলেছিলেন নেইমার যদি ফিট থাকেন তাহলে বিশ্বকাপ হোক ব্রাজিল দলে তিনি অবশ্যই নেইমারকে ডাকবেন। এখন যে করেই হোক নেইমারকে বিশ্বকাপ পর্যন্ত সুস্থ থাকতেই হবে, ম্যাচ ফিটনেস অর্জন করতেই হবে। যদি সে ফিটনেস অর্জন করতে পারেন, ব্রাজিলের একাদশে সুযোগ পাওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে নামটা নেইমার যেহেতু, সাহস করা অত বেশি জোরালোভাবে কিছু বলাও যাচ্ছে না। আজকেও নাকি সান্তোসের হয়ে ট্রেনিং করেননি নেইমার, মাসল ফ্যাটিগের কারণে। শুধুমাত্র লোড কন্ট্রোল সেশন করেছেন, সেখানেই পেশির ব্যথা বুঝতে পেরে ট্রেনিং করার সাহস করেননি আর। এদিকে বিশ্বকাপের আগে আপাতত ব্রাজিল ম্যাচ খেলবে মাত্র 2টা, 2018 বিশ্বকাপের 2 ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। আর 10 দিন পর যে ম্যাচ দুটোর জন্য দল ঘোষণা করবেন কার্লো অ্যাঞ্চেলত্তি। নেইমারের নিজের পেশি যদি এখন এই সময় বিট্রে করে তাহলে রদ্রিগোর মতো নেইমারেরও বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাবে। নেইমারের জন্য ব্যাপারটা আরো বেশি সিরিয়াস, বিকজ রদ্রিগো তো চাইলে আরো সামনে বিশ্বকাপ খেলতে পারবেন। নেইমার যদি এই বিশ্বকাপটা মিস করেন আর কখনো বিশ্বকাপ খেলতে পারবেন না। অবশ্য নেইমার ছাড়াও রদ্রিগোর এই পজিশনে খেলার মতো ব্রাজিলে এখনও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। ভিনিসিয়াস তো রেগুলার খেলছেনই, ব্রাজিলের হয়ে ফর্ম তার যেমনই হোক না কেন। এছাড়াও রাফিনিয়া, ম্যাথিউস কুনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও সাভিনিওর মতো কিছু খেলোয়াড়ও ব্রাজিলে এই পজিশনে খেলতে পারেন। তবে নেইমার আসলে নিশ্চিতভাবে দলের লিডারশিপ সার্কেলের মান আরও উন্নত হবে, আর আঞ্চেলত্তির ব্রাজিলে সেটাই দরকার। স্পেশালি অ্যাঞ্চেলত্তি যেহেতু ট্যাকটিক্স আর স্ট্রাকচারের উপর কখনোই অত বেশি জোর দেন না, বরং খেলোয়াড়দের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, কম্বিনেশন আর ড্রেসিং রুমে ইতিবাচক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার ক্ষেত্রে বেশি জোর দেন। রদ্রিগোহীন ব্রাজিলে সেই ইতিবাচকতা আনার জন্য হলেও নেইমারকে দরকার। প্রশ্নটা তাই দিন শেষে নেইমারের সামর্থ্যের উপরে। তিনি কি পারবেন? তিনি কি বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হতে পারবেন? তার ফিটনেস কি তাকে সুসংবাদ দেবে? তার শরীর কি তার উপরে বিট্রে করবে কিনা? এই প্রশ্নগুলোর উত্তরই দিন শেষে ব্রাজিলের সাপোর্টাররা জানতে চাইবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনি বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু দেখছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।